সিপিআইএম এর তাদের গণসংগঠনের, সেই গণসংগঠন হচ্ছে কৃষক সভা, ক্ষেত মজুর, সিটু এবং বস্তি উন্নয়ন। এই 4টে সংগঠন মিলে তারা আজ ব্রিগেড করছে। আশা করছি আমরা বামপন্থী হিসাবে ব্রিগেডকে আজকে ভরিয়ে দেবে। জনগণের যে আমরা আশা দেখছি, জনগণের মুখে মুখে যা যা শুনছি, তাদের ব্রিগেডে বিরাট জমায়েত হবে। আমরা বলতে চাচ্ছি যে পশ্চিমবাংলায় যে 26,000 শিক্ষক যে আজকে তাদের চাকরি চলে গেল, এটার জন্য আজকে আমরা দেখছি তারা কোনো রকম তাদের আবার নতুন করে পরীক্ষা দিয়ে আবার নিয়োগ হবে। এবং একটা খবর কালকে দেখলাম কদিন আগে, যে এই 26,000 শিক্ষকের মধ্যে 16,084 জন শিক্ষক ডিসেম্বর পর্যন্ত তারা বহাল থাকবে, আর বাদ বাকিটা তারা বাতিল। আর যারা ডি গ্রুপ ছিল তাদের ডি গ্রুপটা পুরোটাই বাতিল এখন থাকবে। আবার নির্বাচন এই হচ্ছে, আবার পরীক্ষা হয়ে তারা আবার এর মধ্যে কমপ্লিট করতে হবে ডিসেম্বরের মধ্যে। এটা একটা কোর্ট একটা নির্দেশ দিয়েছে। আমরা বলতে চাচ্ছি যে এই শিক্ষক নিয়ে যে এরা যে দুর্নীতিটা করলো, এই তো বারবার তো বলেছে যে আপনারা সাদা খাতা এবং ভালো ইয়েদেরকে একটা ইয়ে করে দেন। কোর্টে গেল, তারা কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট গেল, হাইকোর্টে সুপ্রিম কোর্ট গেল, সেখানেও তারা হেরে গেল। আমরা চাচ্ছি যে আজকে শিক্ষকদের তো তাদের জীবনের ছেলে পিলে নিয়ে তাদের তো দুধ অবস্থা হলোই, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে গেল। কারণ স্কুলে কোনো শিক্ষক নেই, তাহলে তাদের শিক্ষা পাবে কোথা থেকে? এটা একটা বিরাট জিনিস। এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক থেকে চাপা দেওয়ার চেষ্টা করে আজকে আমাদের যে ভারতবর্ষে যে সরকার ওয়াকফের বিল যেটা নিয়ে এসছে, সেই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, প্রশাসন চেষ্টা করলে কিন্তু এই ঘটনা ঘটতে পারতো না। আজকে 3 জন মারা গেল, 2 জন হিন্দু ভাই, 1 জন মুসলিম ভাই।